থেকে। দেখছো সূর্য উঠছে, এখান দিয়ে উঠবে, বেল গাছের জন্য দেখা যাচ্ছে না। তুমি যাবা নম করতে? একটু ঘুমিয়ে দিলে কি হতো? ওখানে তো ওঠো না তো আগে, পচা ছেলে। ফুলবাবু একটু আদর করতে আসছে তোমাকে, যাবে কোলে? না না, নিচে নামা যাবে না এখন, একদম যাওয়া যাবে না দিদিনের কাছে। দেখো না তোমার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এখন যাওয়া যাবে না। কত পাখি দেখেছো, সকালে উঠলে অনেক পাখি দেখা যায়। এ দেখো ফুলমামু যাচ্ছে হাঁটিহাঁটি করতে। রাখে না তো, খুলে ফেলায় লাথি দিয়া। এই কোলটার জন্য এতক্ষণ ধরে এত অস্বস্তি লাগছিল না? হ্যাঁ, প্রণাম করবে গিয়া। গল্প করতে গল্প করো। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, কিন্তু মনটা খুবই খারাপ, দেখে বুঝতেই পারছো। রেডি হয়ে আছি, আর গতকাল তোমাদের বলেছিলাম যে আজকে চলে যেতে হবে, সকাল সকালই যেতে হবে। এখন বাজে মাত্র 8টা বাজে, অনেক সকালে উঠেছি। আয়ুষও আজ অনেক সকালে উঠে পড়েছে, 6টার দিকে উঠেছে। তো এখন যাওয়ার মুহূর্তে ও না ঘুমিয়ে পড়েছে। অনেক চেষ্টা করেছিলাম সকালবেলায়, আমি মা দুজনেই, কিন্তু ওই যে বাইরে ঘোরার আনন্দ, পাখির কিচিরমিচির, ওগুলো ওর কানে চলে গেছে, তাই সকাল সকালে উঠে পড়েছে। তো জোর করে একটু খাইয়ে, খাবার নিয়ে তো জানোই ও ভীষণ ঝামেলা করে। তো এখন রেডি হয়ে না ছুটে চলে এসেছি এখানে। এই জায়গাটায় আমার আসাই হয়নি, ধান ক্ষেতগুলোও দেখা হয়নি এখনও পর্যন্ত। তাই ভাবলাম টোটো আসতে এখনও 5-7 মিনিট দেরি আছে, আমি একটু ঘুরে আসি, তোমাদেরও দেখিয়ে নিয়ে যাই ধান ক্ষেতগুলোর কী পরিস্থিতি। খোলা আকাশটা দেখো, মনে হচ্ছে যে কোনো অন্ত দেখা যাচ্ছে না। এই আকাশটাকে আবার কবে পাবো জানি না, ওখানে গেলে মনে হয় আকাশটা ছোট হয়ে যায়। দেখো বন্ধুরা তোমরা আকাশের সৌন্দর্যটা, মনে হচ্ছে কোথায় কোন দূর প্রান্তে গিয়ে মিশেছে। আর ওখানে চারপাশে তাকালে শুধু বড় বড় বিল্ডিং দেখা যায়, দমবন্ধ লাগে আমার। আর দেখো নিচে ধান ক্ষেতগুলো কি সুন্দর, কুয়াশায় ভিজেছিল সকালবেলায়, আসতে পারিনি। এই যে দেখো এখনও 2-1 ফোঁটা আছে, এখনও পাকেনি, পাকতে দেরি আছে। আরেকবার যখন আসবো তখন হয়তো দেখবো যে ধান কাটা হয়ে গেছে। এই যে দেখো সারা মাঠ জুড়ে ধান ক্ষেত আর সাদা মেঘে ঢাকা নীল আকাশ, মনে হয় কোথায় যেন মিলে একাকার হয়ে গেছে। শুধু বন্ধুরা আমিও এক নজর এই দৃশ্যটা দেখার জন্য এসেছি, তোমাদেরও দেখাচ্ছি। তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, কিছু এখনও পর্যন্ত মুখে দিইনি। মা চিৎকার চেঁচামেচি করছে, এত সকালে তো খাওয়ার অভ্যেস নেই, তো কিছু তো একটা খেয়ে যেতে হবে। তো মাকে বললাম 2টো মোয়া খেয়ে যাব। তো চলো, আর বিশেষ কিছু দেখাতে পারলাম না, এবার চলে যাই। ট্রেনে যাব বন্ধুরা, যেতে মন না চাইলেও তো যেতে হবে। মেয়েদের শ্বশুরবাড়ি আসল জায়গা হয়, ছোটোবেলা থেকেই শুনে আসছি। তাই যতই মন কাঁদুক না কেন, এখান থেকে সব কিছু ছেড়ে চলেই যেতে হবে। তো বন্ধুরা বুঝতেই পারছো, 2 জায়গা মিলিয়ে ভিডিও হচ্ছে। শ্বশুরবাড়ি থেকে এন্ড করবো, বাপের বাড়িতে শুরু করেছি। তাই তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে আমার সাপোর্ট করো। হ্যাঁ হাজু হাজু করছে, আমরা চলে যাচ্ছি দুজনা। দেখো দিদি মন খারাপ, হ্যাঁ ঘুমটা হয়নি, দেখো ফুলমামা আসছে। হ্যাঁ ধান না কাটা পর্যন্ত শান্তি নাই। বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, মন্দিরে প্রণাম করে দেখতে দেখতে সময়টা কেটে গেল, বাড়িটাও ফাঁকা হয়ে গেল। ওদিকে যায় না। হ্যাঁ চলে যাচ্ছি বাবা, দেখুন এখনো তাকিয়ে আছে। দিদুনার মামু এদিকে এসে দিদুনার মামু তাকিয়ে আছে, শোনা আমাদের দেখছে। স্টেশনে চলে এসেছি বন্ধু। আয়ুষ যখন পেটে ছিল তখন একবার গিয়েছিলাম ট্রেনে, এসছিলাম ওকে নিয়ে, আর যাচ্ছি এবার ফার্স্ট টাইম ও আসার পর। একটু হাঁটাহাঁটি করছে, ও না এক জায়গায় স্থির থাকতে দিচ্ছে না, দেখতে ভালোবাসে এদিক ওদিক। পাড়ার এক ভাইজির সঙ্গে দেখা হয়ে গেছে, বেশ ভালো হলো, গল্পে গল্পে যাওয়া যাবে।
দাদা না গেলেও চলতো, কিন্তু ছাড়বে না তো একা একা। আমি যেতে চেয়েছিলাম একাই, মাকে একা রেখে না, ফুলদাকে রেখে এভাবে ওকে নিয়ে যেতে ইচ্ছে করে না, কিন্তু কিছুতেই ছাড়বে না। আজকের দিনেই ট্রেন লেট, এত তাড়াহুড়ো করে এসেছি, এখনও ট্রেন আসার খোঁজ নেই। আর একটা আছে আমার দেওয়ারের মেয়ে, ওইটা তো আরো সেই আমার একদম দুষ্টু, কাকে টাটা দিচ্ছ তুমি? কাকে টাটা দিচ্ছ? ওইদিকে একটা বাচ্চা আছে যে, ওটাকে দেখে বারে বারে। ওই যে দেখো, টাটা দাও। গেছিল নাকি? অশোকও গেছিল? বাপের বাড়ির দেশের কেউ গেলে যদি পাশ থেকে আসে পরে খুব দুঃখ হয় রে। ওই যে দেখ টাটা দিচ্ছে তোকে। ট্রেনে উঠে বন্ধুদের সঙ্গে সঙ্গে সিট পাইনি, একটু ভিড় ছিল। আলিপুরদুয়ারে এসে ভালো জায়গা পেয়েছি, পরিচিত লোকের সঙ্গেও দেখা হয়ে গেছে, খুব আনন্দে এসেছে। এখন আয়েশের পাপা এসছে, আমি যাবো শ্বশুরবাড়ি, আর আমার বাবা এখান থেকে অন্য ট্রেনে চলে যাবো। মন খারাপ হয়ে গেছে, আবার যাবো তো আমরা দুজন। আবার আসবো না আমি নিচ্ছি। এই যে তাই তুমি পারবা নামতে? চলো তাহলে লিফটেই ভালো। লিফটে যাই। লিফটে যাবা? হ্যাঁ, লিফটই তো ভালো। কে বলছে? আছে তো, এই তো বাদিকে দাঁড়ান। ঠাম্মি উঠেছে নাকি? বলেছি না ঠাম্মিকে দিয়ে ঘুমি থেকে তুলবো আমরা। হ্যাঁ, যাও, ঠাম্মি পড়ে যাবে কিন্তু। চলে এলাম, আমাদের টোটোর আওয়াজ শুনে মায়ের ঘুম ভেঙেছে, তাড়াতাড়ি করে উঠে এসে কোলে নিয়েছে। উফ, আজকে পড়াশোনার খুব তাল দিছে, আইসাই বই ধরছে। মা ভাত গরম হয়ে গেছে, একটু খাবা গরম ডাল দিয়া? একদম গরম ভাতের মতো হয়েছে কিন্তু। আয়েশের খাবার দিয়ে বন্ধুরা রান্নাঘরের কাজ কমপ্লিট হলো। আর আমার শাশুড়িমায়ের শরীর এখন মোটামুটি ঠিকই আছে। আজকে উনি আমাকে রান্নাঘরে হেল্প করেছেন, তাই পুরো রান্না আমার একা করতে হয়নি। আর শাশুড়ি বৌমা মিলে করেছি বলেই না আজকে পদেরও বাহার হয়েছে। তো চলো, এতক্ষণ তো ক্যামেরা ধরার টাইম পাইনি, এখন আইটেমগুলো দেখিয়ে দিই তোমাদের। এই তো ভাতটা 5 মিনিট হলো নামালাম। এখানে আছে লাল শাক, মসুর ডালটা গতকালের ছিল, আমার ননাস রান্না করেছে, আমি জাল করেছি। এখানে আছে নিম পাতা ভাজা, এটাও গতকালের, এটা মাই খাবেন। আর এখানে আছে মেশানো সবজি, এটাও গতকালেরই। আর হয়েছে এই যে দেখো, এটা কি বলো তো, জলপাইয়ের চাটনি। ওই যে জলপাইগুলো এনেছি বাড়ি থেকে, মায়ের মনে হলো একটু ইচ্ছে হচ্ছিল, তাই তাড়াতাড়ি করে কেটে দিয়েছি। আর এই যে দেখো মাছের ঝোল হয়েছে ফুলকপি, আলু, বেগুন আর বরবটি দিয়ে। তো এবার বন্ধুরা এসে খাবারটা একটু ঠান্ডা হতে হতে আমি স্নানটা সেরে আসছি। স্নান করে নিলে চোখে যে ঘুম ঘুম ভাবটা দেখতে পারছো পুরোই বোঝা যাচ্ছে, তো সেটা কেটে যাবে। আসলে আয়ুষ্কাল রাতে 2-2:30টার দিকে ঘুমিয়েছে, ও যা খেলার তাল দিয়েছে, মানে দিদুনকে আরও জ্বালিয়ে এসছে আর কি, আজকে কষ্ট পাবে তাই জন্য। আমার তো আবার আসবো বলে ট্রেন ধরার একটা চাপ ছিল, 6টার সময় ঘুমিয়ে গেছে, তাই চোখগুলো না খুব জ্বালা করছে ঘুমে। মায়ের বাড়ি থেকে আসার পর বন্ধুরা এতটাই কাজে কর্মে বিজি হয়ে পড়ি, তোমাদের সামনে আসার আর একটু টাইম পাইনি। ঘরটাও পুরো অগোছালো হয়েছিল, জামা কাপড়ও প্রচুর কাচা জমা হয়েছিল। গতকালের যে বাসি কাপড় ছিল সেটা ওখান থেকে নিয়ে এসেছি, ভিজে কাপড় আনাটা খুবই ভারী হয়ে যাবে, তাই জামা কাপড় কাচা, জামা কাপড় গুছানো, এক জায়গা থেকে আরেক জায়গায় এলে সব তো অগোছালোই হয়ে থাকে, ব্যাগ থেকে নামিয়ে সব গুছিয়ে গুছিয়ে রাখা, আয়ুষের ছোটো ছোটো জামা কাপড়গুলো, তারপর তো সব ড্রেসিং টেবিল, আলমারি সব ধুলো মাখা হয়েছিল, এগুলো ঝাড়া মোছা এসব করতে করতে না একদম হাঁপিয়ে গেছি, একদমই টাইম পাইনি আসার। তার মধ্যে বন্ধুরা আয়ুষটাও খুব বিরক্ত করছিল, হয়তো ও দাদা দিদিকে খুব মিস করছে। দাদা দিদি ভিডিও কল করেছে, খুব হাসাহাসি করে গল্প করেছে, কিন্তু ফোনটা রাখার পর এই যে কান্না শুরু করেছে, কিছুতেই আর থামাতে পারিনি। বাইরে ঘরে
হাঁটাহাঁটি করে তারপর একটু থামালাম, ঘুমিয়ে পড়েছে। রাতে খাবারও খাওয়াতে পারিনি, খারাপ লাগছে। একটুখানি খেয়েছি, খেতে ইচ্ছে করছিল না, ছেলেটা না খেয়ে আছে। তো এবার বাবার সঙ্গে ঘুমাচ্ছে, কখন উঠে জানি না। মুড়ি নিয়ে শুয়েছি বিছানায়, উঠলে 2-4টে মুড়ি খাইয়ে দেবো। এত রাতে তো আর ওর খাবার খাওয়ানো যাবে না, ক্ষতি হবে। বাড়ি থেকে এলে প্রত্যেকটা মেয়েরই মনটাও একটু খারাপ থাকে। কোথায় তোমাদের সামনে এসে একটু মনটা হালকা হবে, একটু গল্পগুজব করব তোমাদের সাথে, সেই সুযোগ আর হয়ে ওঠেনি বন্ধুরা। যে জামা কাপড়গুলো কেচেছিলাম এখনও মেলা বাকি আছে, তো শুতে যাওয়ার আগে ওই কাপড়গুলো মেলে তারপর বিছানা করব। মশারি টাঙানো হয়নি, এখনও আরও প্রচুর কাজ বাকি আছে বন্ধুরা, তারপর বিছানায় উঠব। আসার পর থেকে বন্ধুরা তোমাদের সঙ্গেও গল্প করতে পারিনি, আর আমার মায়ের সঙ্গেও ফোনে একটু কথা বলার সুযোগ পাইনি। তো এখন একটু মাকেও 2-4 মিনিটের জন্য ফোন করতে হবে, মায়েরও হয়তো কাজকর্ম সব কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা শত ব্যস্ততার মধ্যেও ছোট হলেও একটা ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি। আমার এই কষ্টটা বন্ধুরা তখনই সার্থক হবে যখন তোমরা আমায় ভালোবাসা দিয়ে আমায় একটু এগিয়ে নিয়ে যাবে। তো প্লিজ বন্ধুরা সবাই আমায় একটু সাপোর্ট করে আমায় এগিয়ে নিয়ে যেও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট।